প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব প্রিয় দর্শক, জুলাই সনদের যে কালকের যে ঘোষণা, সেই ঘোষণায় কি কি পাঠ করা হইল এবং এই জুলাই সনদের মধ্যে কি কি আছে সেই বিষয়ে আলোচনা করব। মূলত আলোচনাটা অনেক ক্ষেত্রেই সমালোচনামূলক, কারণ কালকের যে আরও বিভিন্ন ঘটনা রয়েছে সেগুলি অনাকাঙ্ক্ষিতই না, বরং সেগুলি অনেকটাই সীমা লঙ্ঘন, এবং পাশাপাশি জুলাই সনদের মধ্যেও সীমা লঙ্ঘন এবং ভুল ত্রুটি দুর্বলতা এগুলি রয়েছে। এই জন্যই আজকের এই আলোচনাটা কিন্তু অনেকটা সমালোচনামূলক হয়ে উঠবে। প্রিয় দর্শক, জুলাই সনদের সব কিছুই ঠিক আছে মোটামুটি, এতটুকু তবু আমি বলি, কারণ হাসিনার যে অত্যাচার নিপীড়ন এগুলিকে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে, এটা সত্য। আর পাশাপাশি যেটা যে জুলাই সনদের আরেকটা বিষয় যে ভুল, সেটা হলো প্রথম যে পয়েন্টটা যে আপনার পাকিস্তানের যে 47 সালের যে আন্দোলন, সেই আন্দোলনটাকে অস্বীকার করা হয়েছে, এবং পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধে একটা ঔপনিবেশিক স্বৈর শাসনের অভিযোগ তোলা হয়েছে ঢালাওভাবে। কিভাবে? পাকিস্তানের শাসকদের স্বৈরতান্ত্রিক শাসন, হ্যান ত্যান এই সমস্ত বইলা ঢালাওভাবে একটা অভিযোগ তোলা হয়েছে। কিন্তু এটা অবশ্যই একটা অন্যায়, কারণ পাকিস্তানের শাসক তো সোহরাওয়ার্দীও ছিল, হোসেন সোহরাওয়ার্দী, এবং তিনি বাংলাদেশের পাকিস্তানের একজন প্রধানমন্ত্রী ছিলেন। তো শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক গুরু, তো তাকে এই কাতারে ফেলা হয়েছে, এবং আরও যারা দুইজন বাঙালি প্রধানমন্ত্রী ছিলেন তারাও শাসক গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল। শেখ মুজিব নিজেও কৃষিমন্ত্রী ছিল পাকিস্তানের। তো সেই হিসেবে বাঙালি অনেকেই ছিল। প্রাদেশিক সরকারের যারা ছিল পাকিস্তানের শাসক গোষ্ঠীর, অধিকাংশই আমাদেরই লোক, বাঙালি, বাংলাদেশের। তাদেরকে ঢালাওভাবে বলা হয়েছে, কিন্তু এটা অন্যায় কাজ এই জুলাই সনদের মধ্যে যেটা বলা হয়েছে। এবং দ্বিতীয়ত 47-এ যেটা হয়েছে, তাহলে সেটা কি হয়েছে? 46 সালের যে কলকাতার যে গণহত্যা, তারপরে 47 সালে মুসলমানদের দীর্ঘদিনের একটা আন্দোলনের ফলে এই পাকিস্তান, কিন্তু এটাকে ঢালাওভাবে উপনিবেশ বলা, এটার মাধ্যমে কি বার্তা দিতে চান? জুলুম নির্যাতনকে আবার সেই ফিরিয়ে আনা, আবার সেই ঘুরায় ফিরা একই বয়ান আপনাদের। এই জন্যই এটার ভিতরে ভুল আছে, প্রথম লাইনেই ভুল। জুলাই সনদের যে প্রথম যে আর্টিকেলটা, এটার মধ্যেই ভুল আছে, এটা পুরাপুরি বাতিল করতে হইব। এইখানে বাতিল কইরা অবশ্যই 47 সালের যে ত্যাগ এবং মুসলমানদের যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের পর প্লাস দ্বিজাতি তত্ত্বের যে লড়াই, মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্রর যে লড়াইয়ের যে সমস্ত শহীদ এবং আহত, তাদের স্বীকৃতি দিয়ে এই 47 সালকে অন করে জুলাই সনদ তৈরি করতে হবে, সংশোধন করতে হবে। প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টে যে ভুল, যে যেগুলি নাই, মাদ্রাসার ছাত্ররা এই জুলাই গণ অভ্যুত্থানে ভূমিকা পালন করছে গুরুত্বপূর্ণভাবে, যাত্রাবাড়ি থেকে শুরু করে সব জায়গায়। এই মাদ্রাসার ছাত্রদের ব্যাপারে স্পষ্ট কোনো লেখা নাই। কেন নাই? এই ব্যাপারে আমরা চাই যে জুলাই সনদে মাদ্রাসার ছাত্রদের কথাগুলি স্পষ্টভাবে বলা হোক। তারপর হেফাজতে ইসলামের যে শাপলা চত্বরের যে হত্যাকাণ্ড, সেই কথাগুলি এখানে কিন্তু নাই। অথচ শাপলা চত্বরের যে হত্যাকাণ্ডটা হয়েছে, সেখানে কিন্তু অবিচার এবং অবিচারের শিকার হয়ে এই মাদ্রাসার ছাত্র আলেম ওলামা অগণিত তারা
ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত নিহত, নির্মমভাবে তাদেরকে দমন করা হয়েছে, সেটা তো থাকতে হবে। সেটা কেন নাই? 90-এর আন্দোলনের কথা থাকলে এখানে কেন নাই? দাড়ি টুপিওয়ালা বিধায় এই সনদ মানা যায় না। জামাতি ইসলামীর যে নেতাকর্মী, তারপরে আরেকটা, জামাতি ইসলামীর নেতাকর্মী যারা মিথ্যা অভিযোগে, যারা যুদ্ধ অপরাধের মিথ্যা অভিযোগে বিচারিক হত্যাকাণ্ডের শিকার, অর্থাৎ বিচার সমস্ত কিছু মিলায়া একটা কারসাজি কইরা তাদেরকে আপনার হত্যাকাণ্ডের শিকার করা হয়েছে। তো সেই কথাগুলিও কিন্তু উল্লেখ নাই। কেন নাই? কারণ তারা জামাতি ইসলামী কিংবা তারা দাড়ি টুপিওয়ালা ধার্মিক, এই জন্যই নাই। তো সর্বমোট আসলে কথা কি, জুলাই সনদ আসলে প্রকাশ করলো যে বর্তমান সরকারও নিজেকে খুব প্রগতিশীল একটু ফেলেবার দিতে চায়, এই জন্যই তারা এই কথাগুলি বলে নাই। অথবা সরকার নিজে এই সনদ করে নাই, এটা অন্য জায়গা থেকে করা হয়েছে। অথবা সরকারের ভিতরেই যারা আলোচিত বিশেষ করে সমালোচিত যারা ভারতপ্রেমী হিসাবে, তারাই হয়তো এই জুলাই সনদের কাজের সাথে জড়িত ছিল, এটাই বাস্তবতা। এবং আরেকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা যে জামাতি ইসলামীর লোকেরা তারা একটি প্রদর্শনী করলো, কিছু যারা বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদেরকে নিয়ে জামাত শিবিরের যারা, তারা একটি প্রদর্শনী করলো টিএসসিতে। সেখানে বাম কিছু কুকুর, এদেরকে মানুষ বলা যায় না, মানুষ হইলে ন্যূনতম একটাই থাকে, আচ্ছা মানলাম তারা যুদ্ধ অপরাধী, প্রমাণ দে, একটা ভিডিও ফুটেজ দে, সেটা তোমরা দিতে পারো নাই। প্রথম কথা হচ্ছে এই। দ্বিতীয় কথা হচ্ছে যে তারা তো ফাঁসির দড়িতে ঝুলছেই, এখন তারা তো তাদের নেতা, তাদের এটা প্রদর্শনিত হবে। এবং এটা তো সত্য যে বিচারটা অবিচার হয়েছে, তাহলে তারা হত্যাকাণ্ডের শিকার না, আপনি সঠিক বিচার কেন করবেন না? অপরাধীর বিচারটা এবার সঠিকভাবে করবেন না, এটাও তো একটা হত্যাকাণ্ড। তাহলে এই হত্যাকাণ্ডের বিষয়ে কথা বলা যাবে না কেন? এবং সেটা প্রদর্শনী করলে তোমরাও কি এটার সাথে জড়িত? নিশ্চয়ই জড়িত। এই জন্যই তোমাদের গায়ে লাগে যে তোমরাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, এই জন্যই তোমাদের গায়ে লাগে, এই জন্যই তোমাদের ওই ছবিগুলি দেখলে মাথা গরম হয়েছে। ওইখানে শিবিরের অনেক ভুল আছে, শিবিরের উচিত ছিল তাদেরকে প্রতিহত করা, কিন্তু তারা করে না, যে তাদের ভুল। তো যাই হোক, তো এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলির পরেও আমরা দেখলাম আরেকটা জিনিস, এনসিপির সমন্বয়ক কাদের, তিনি সেখানে ভূমিকা পালন করলেন বামদের হয়ে এবং বললেন যে তারা রাজাকার হ্যানত্যান। ছাত্রদল একদিকে বলল যে সালাউদ্দিন কাদের চৌধুরী তিনি পরিস্থিতির শিকার, আরেক দিকে জামাতি ইসলামীর যারা, তাদেরকে বলল রাজাকার, অর্থাৎ সঙ্গে থাকলেই সঙ্গী, না থাকলেই জঙ্গি। এই হচ্ছে অবস্থা। সবাইকেই তো আওয়ামী লীগ রাজাকার বলছে, তাহলে কি বিষয়টা এই যে বিএনপির নেতা হওয়ার কারণে সালাউদ্দিন কাদের চৌধুরী রাজাকার না, কিন্তু আওয়ামী লীগ ঠিকই তাকে রাজাকার বলে? আবার শুধু বিএনপি না হওয়ার কারণে নিজামি, সাইদি এরা রাজাকার, কারণ এরা বিএনপি করে নেই, একটাই দোষ তাদের, তারা বিএনপি করে নেই। এটাই কি তাহলে ছাত্রদল? এই হচ্ছে অবস্থা ছাত্রদলের। অথচ ছাত্রদলের নেতার ছাতা মাথায় বৃষ্টির সময় ছাতা ধরছিল এই শিবির, অথচ শিবিরের এই কাণ্ডে ছাত্রদল মনে করলো যে শিবির অন্য দল শত্রু, সুতরাং একটা বিবৃতি একটা দিয়ে দেই, একটা কথা একটা বলি। এই হচ্ছে ছাত্রদল। এই ছাত্রদল আসলে রাজনীতি বুঝে না, বোকা। কেন বোকা? বামেদের সমর্থনই তো আজকে এই কথাটা বললো, বামেরাও তো একমত, তাই না? কিন্তু বামের আবার সালাউদ্দিন কাদের চৌধুরীরেও রাজাকার বলে, এটাই বাস্তবতা। তো এই ছাত্রদল বোকা, রাজনীতি বুঝে না, এই জন্যই যে এই বামেরাই আওয়ামী লীগের সময় ছাত্রদলের পোলাপাইনরে পিডায় মারছে, এটাই বাস্তবতা। আমি দেখছি, আমরা দেখছি, এগুলি দেখছি অনেক,
ছাত্র দল যেটা করতেছে এটা রাজনীতি না, এটা বোকামি। আরে ভাই ঠিক আছে, কিন্তু এটা তো ঐতিহাসিক সঠিক। তোমার দলের না হইলেই কি তুমি এটা অস্বীকার করবা যে অমুকের? ঠিক আছে, ও তো জামাতি ইসলামী, ও রাজাকার, উনি তো বিএনপি, উনি ঠিক আছে, উনি পরিস্থিতির শিকার। অর্থাৎ নিজের পক্ষে না গেলেই সঙ্গী জঙ্গি, নিজের পক্ষে গেলেই সঙ্গী, এই হচ্ছে অবস্থা। কিন্তু সত্য কথা হচ্ছে যে সালাউদ্দিন কাদের